আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীটা খুব জোরে কাঁপতেছিলেন, হেলতেছিলেন, দুলতেছিলেন। এটা দেখে ফেরেশতারা ভয় পেয়ে গেল, আল্লাহকে প্রশ্ন করলেন যে গো রব্বুল আলামিন, এই পৃথিবীটা কেন এত কাঁপে, কি জন্য এত কাঁপে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করলেন। এই পাহাড়কে সৃষ্টি করে জায়গায় জায়গায় পাহাড় নিযুক্ত করলেন। যখন পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, তখন জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, ওগো রব, যেমনভাবে পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়েছিল, যেমনভাবে পৃথিবীটা কাঁপতেছিল, কি এমন জিনিস সৃষ্টি করলেন যে পৃথিবীর কাঁপা বন্ধ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো পাহাড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে জায়গায় জায়গায় পেরেক স্বরূপ হিসেবে ব্যবহার করেছেন। আমার ভাইরা, এবার প্রশ্ন করলেন ফেরেশতারা আল্লাহর কাছে, গো আল্লাহ, জানতে চাই এই পাহাড় থেকে কি শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ফেরেশতারা, আছে। সেই জিনিসটা হলো লোহা। বলুন তো দেখে, লোহা দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? আমার ভাইরা, এবার ফেরেশতারা প্রশ্ন করলেন যে ও আল্লাহ, এই লোহার থেকে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আছে, সেটা হলো আগুন। বলুন তো দেখি, আগুন দিয়ে লোহা পোড়ানো যায় কিনা? আমার ভাইয়েরা, এবার ফেরেশতারা আবার প্রশ্ন করলেন যে আল্লাহ, আগুন থেকে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আছে, সেটা হলো পানি। আমার বন্ধুগণ, ফেরেশতারা আবার প্রশ্ন করলেন যে আল্লাহ, পানির থেকে শক্তিশালী জিনিস আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পানি থেকে শক্তিশালী জিনিস হলো বাতাস। আবার বললেন যে আল্লাহ, বাতাস থেকে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আছে, সেটা হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শোনো, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে রব বলে তোমরা যদি স্বীকার করতে পারো যে বান্দা বান্দি, এই যে 8টা জান্নাত, এই 8টা জান্নাতের বাসিন্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা মানুষ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কেন? কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, এবং এই পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে, যা কিছু আছে না কেন বান্দা বান্দি, এই সবগুলো বানিয়েছি তোমাদের জন্য। আর তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করে যাই। বলেন আল্লাহু আকবার।